আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন অফার নিয়ে, বাইন্যান্সের অফার। বাইন্যান্সের Web3 ওয়ালেটের অফার মানেই হচ্ছে ভাই বিগ কুপ। আপনারা সবাই জানেন যে বাইন্যান্সের যে কয়টা অফারে আমরা এই পর্যন্ত জয়েন করছি, মোটামুটি প্রত্যেকটা থেকে আমাদের ভালো প্রফিট হয়েছে। তো ডিরেক্টলি চলে আসি বাইন্যান্সের Web3 ওয়ালেটে। এখানে আসার পর একদম হোম বারের দিকে ফার্স্টের দিকে ব্যানারটা শো করতেছে, দেখেন এটা 6 উইক পর্যন্ত ক্যাম্পিংটা চলবে। 1.2 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করবে বিট লেয়ারের। তো এখান থেকে টোটাল এই পরিমাণে একটা রেওয়ার্ড পুল রাখছে। এখান থেকে একটা কম হলো আমরা $15 থেকে $20 প্রফিট ধরে নিই, বেশি ধরবো না। এর আগেও আমরা অনেক অফার আপনাদেরকে জয়েন করাইছি, যেখান থেকে আপনার বিগ প্রফিট হয়েছে। লাস্ট আপনাদের মাঝে বাইন্যান্সের অফার ভিডিও করছিলাম Web3 ওয়ালেটের জ্যাটারসি টোকেনে, যেখানে আমি ব্যানারে $15 কথা বলছিলাম। সর্বনিম্ন কথাটাই আমরা বলি, সেখান থেকে আপনাদের প্রত্যেকেরই $60 করে, মিনিমাম $50-60 করে প্রফিট হয়েছিল। ঠিক আছে, তো প্রত্যেকেরই $60 করে প্রফিট হয়েছিল। আপনাদের নিজেদের পেমেন্ট প্রচুর পরিমাণে আমাদের চ্যানেলে আছে। আপনারা যারা জয়েন করছিলেন জ্যাটারসি টোকেন লিখে যদি আমাদের চ্যানেলে সার্চ করি, হিউজ পরিমাণে পেমেন্ট প্রপোজাল Web3-তে প্রত্যেকে জয়েন করছিলেন। যেমন এইখান থেকে আমাদেরকে USDT দেওয়া হয়েছিল এবং $46 করে অ্যাড্রপের পেমেন্ট করছিল। তো মনে করে দিলাম যে বাইন্যান্সের Web3 ইভেন্টে মিস করবেন না, প্রত্যেকে জয়েন করে নেবেন। তো আজকের ইভেন্টও ঠিকই বাইন্যান্সের Web3 ইভেন্টে পাবেন। এইখানে আপনি প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ভাই, এই ক্যাম্পিংয়ে জয়েন তো করবেনই, জয়েন করবেন। তো এখানে দেখেন জয়েন ক্যাম্পিংয়ে সিম্পল ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি প্রথমে ক্যাম্পিংটাতে জয়েন করে নেবেন। তো আমি এখান থেকে লাইভ দেখাইছি, ওয়ালেট কানেক্ট করলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম অ্যান্ড জয়েন কমপ্লিট। এখন হচ্ছে ভাই এই যে টাস্কগুলো, এটা একটু লিমিটেড আছে, খুব দ্রুত সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন। তারপরে দেন এই টাস্কগুলো একটু আস্তে ধীরে করতে পারেন, যেহেতু অনেক দিন পর্যন্ত সময় আছে। তো এগুলো আপনি জাস্ট এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। তো কমপ্লিট করার জন্য এখানে দেখেন আমার এখানে কমপ্লিট লেখা আসতেছে, আমার মনে হয় এটা করা হয়নি। তো যাই হোক, এখান থেকে কমপ্লিট করার জন্য এইখানে মেবি শো করবে টোটাল। এটার জন্য এই টাস্কগুলোর জন্য একটু লিমিটেড আছে। এখান থেকে সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, প্রথমে সোশ্যাল ওয়ার্ক কমপ্লিট করবে। এখানে পার্টিসিপেট অলরেডি 10কে কমপ্লিট করে ফেলছে। তো কমপ্লিট বাইরে সিম্পল এটা ক্লিক করবেন, আর এখান থেকে আপনি যদি আমরা এখানে ভেরিফাই করে সিম্পল এটা ক্লিক করে দিই, অ্যান্ড বলছে বাইন্ড ইউর অ্যাকাউন্ট, মানে আপনার টুইটার অ্যাকাউন্টের সাথে বাইন্ড করতে হবে। তো এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড কানেক্ট নাও অ্যাকাউন্টে ক্লিক। দেন আপনার টুইটার যে অ্যাকাউন্ট আছে এটার সাথে বলতেছে অথরাইজ করে নিতে। তো আমরা সেখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলাম। এখানে সাকসেসফুলি ভাবে বলতেছে এটা ওয়ালেটটা লিঙ্ক হয়ে গেছে। এখন বলতেছে আপনাকে এখানে আমার যদি আরেকবার বাইন্ড করতে বাইন্ড করবেন। একবার বাইন্ড হলে সেকেন্ডবার করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ডবার আপনি জাস্ট এখান থেকে জাস্ট এই যে এইটাকে ফলো করতে বলতেছে। তো আপনি জাস্ট নর্মালি যেই টুইটার অ্যাকাউন্টটা আপনি বাইন্ড করছেন ওইটা দিয়ে আপনাকে এটাকে ফলো করে নিতে হবে। আপনি যে টুইটারটা বাইন্ড করছেন, আপনি ক্রম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে জাস্ট বিট লেয়ার লিখে যেরকমভাবে সার্চ করুন, বিট লেয়ার লিখে সার্চ করবেন। বিট লেয়ারটা আগে থেকে একটু ফলো করে নিন, তাহলে এই ঝামেলাটা খুব সহজেই সলভ হয়ে যাবে। জাস্ট ফলো করার পর আপনি জাস্ট এই যে এখানে দেখেন যে ভেরিফাই এখন কমপ্লিট না হয়ে সিম্পল এখানে ক্লিক করে দেবেন। অথবা আপনি এমনি ভেরিফাই না হয়ে ক্লিক করলে আপনাকে কিন্তু এইখানে নিয়ে আসবে। জাস্ট আপনি এখান থেকে আসার পর আমরা এখানে আবার ভেরিফাই ক্লিক করে দিই। ভেরিফাই ক্লিক করার পর কিন্তু ভেরিফাইটা সাকসেসফুল হয়েছে। এখানে ভেরিফাই ভিউ টাস্কে ক্লিক করলে টাস্কটা দেখাবে। তো আপনার এটা এভাবে কমপ্লিট হলো। দেন কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু সবুজ চিহ্ন উঠবে। তো একই সিস্টেমে আপনি এটা দুইটা অ্যান্ড রিপোস্টের কাজটা একদম ইজি সিম্পল, জাস্ট কমপ্লিট একটা সিম্পল ক্লিক করবেন। এখানে আপনি ভেরিফাই নামে উপরে সিম্পল এটা ক্লিক করবেন, আর এখান থেকে আগে কমপ্লিট না সিম্পল এটা ক্লিক করবেন। এখানে বলতেছে 15 মিনিট লাগে একটু ভেরিফাই হতে। আপনাকে ডিরেক্টলি ক্রম ব্রাউজার বা যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজার দিয়ে কিন্তু নিয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে এটাকেই করতে হবে। তো এখান থেকে লাইক করবেন অ্যান্ড রিডিট করবেন। চাইলে একটা রিপ্লাই কমেন্ট করে দিতে পারেন যে গুড প্রজেক্ট, অ্যান্ড রিপ্লাই করে দিবেন। এটা করার পর আপনি দেখলে আবারও চলে আসবেন ওই পেজে, যে পেজে আপনি বাইন্যান্সে কাজ করতেছেন। আর এখান থেকে আপনি এখন আপনি ব্যাগে ক্লিক করার পর ভেরিফাই ক্লিক করবেন। এটা 15 মিনিট সময় লাগে। দেন 15 মিনিট পরে দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে, কারণ এটা পুরো বলে দিছে 15 মিনিট টাইম লাগে। 15 মিনিট পর এটা আপডেট হয়। তো সে কাজটা করার 15 মিনিট পর আপনাকে এখানে এসে আবার ট্রাই করতে। তো আমরা এটা বুঝতে পারলাম। তারপর এখান থেকে ব্যাগে চলে আসি। তো এই হচ্ছে সোশ্যাল এই 3টা টাস্ক, আর এটা হচ্ছে ফরওয়ার্ড এই 3টা টাস্ক কমপ্লিট করার পর আপনার এটা হয়ে গেল। তারপরে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পর দেখেন এইখানে এই যে টাস্কটা, এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ডলারের প্রয়োজন। প্রথমে আপনি বাইন্যান্স থেকে BSC নেটওয়ার্কের ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্সে আপনি মিনিমাম 10 ডলার নিচে উইথড্র করা যায় না। BSC নেটওয়ার্কে ফ্রি কস্টে আপনি এখান থেকে বাইন্যান্স থেকে উইথড্র করে নেবেন $10। তো আমি এটা দেখাইতেছি। এইখানে যে কাজটা বলতেছে, এই কাজটা করার আগে আমরা এখান থেকে যদি বের হয়ে যাই, আমি বলি, কারণ এখানে $10 নিচে বাইন্যান্সে উইথড্র করার জন্য আপনার মিনিমাম $5 প্রয়োজন এই কাজটা করার জন্য। দেন আপনি ডলারটা আবার পরে উঠাই নিতে পারবেন, যেহেতু বাইন্যান্সের ইভেন্টগুলোতে ডলার ওয়েস্ট করতে হয়, ডলার দিয়ে কাজগুলো করতে হয়। তো আমরা ডিরেক্টলি এক্সচেঞ্জে আসে আমি দেখাই দিচ্ছি, এখানে তেমন কোনো লস হবে না। জাস্ট কী করবেন, আপনার কাছে যে ডলার আছে আপনি সেই জাস্ট উইথড্র আইকনে সিম্পল ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনি $10
মিনিমাম দেখেন উইথড্র 0 ফিস, কোনো ফি লাগে না। আপনি জাস্ট ট্রাস্ট ওয়ালেটের বিএসসি নেটওয়ার্কে উইথড্র করতে পারেন অ্যাড্রেস দিয়ে। মিনিমাম $10 এখান থেকে আপনি বসায় জাস্ট খালি উইথড্র করে ফেলবেন। একটু চয়েস ট্রাস্ট ওয়ালেটে আসার পর আপনি জাস্ট এখান থেকে বিএসসি চেনে বা যে কোনো চেনে জাস্ট বিএসসি আর ইথার সব চেনে একই অ্যাড্রেস। জাস্ট আপনি কপি করলেন, কপি করার পর আপনি এখান থেকে অ্যাড্রেস দিয়ে জাস্ট আপনি এখান থেকে $10 উইথড্র করে নিলেন। অথবা যদি আপনি $10 না পারেন, আপনার কাছে যদি বিএসসি নেটওয়ার্কের ডলার থাকে, আমি ভাঙায় বলতেছি, যেমন আপনার কাছে ধরুন আপনার ট্রাস্ট ওয়ালেটে $5-6 আছে, তাহলে কিন্তু আপনার হলো। জাস্ট আপনি এখানে দেখেন আমার এই ট্রাস্ট ওয়ালেটে অলরেডি আমি ডলার নিয়ে রাখছি, আমি ওইটাই আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমার কাছে অলরেডি $6 মতো আছে। $5 মতো আপনার কাছে থাকলে চলবে। আর কিছু পরিমাণে অবশ্যই বিএনবি রাখেন, কারণ সেন্ড করতে গেলে তো আবার একটা বিএনবির কস্ট আছে। তো আপনি 10-20 সেন্টের মতো বিএনবি রাখবেন। তো এইটা আপনি রেখে রেডি করে রাখবেন এই কাজটা করার জন্য। এখন দেখেন এখানে বলছে হোল্ড 0.03 বিটিসি আপনাকে মিনিমাম হোল্ড করতে হবে এইখানে। বিটিসির বর্তমান প্রাইস হলে 0.000 প্রায় $3 মতো আমরা ধরতে পারি। $3 মতো আপনাকে এখানে হোল্ড করতে হবে। তো আমরা এখান থেকে হোল্ড আইকনে যাব। এখানে দেখেন হোল্ড আইকনে যাওয়ার জন্য কমপ্লিট আইকনে সিম্পল এটা ক্লিক করবো। কমপ্লিট ক্লিক করার পর এখান থেকে দেখেন কমপ্লিট নাও আইকনটা আছে, এখানে সিম্পল এটা ক্লিক করবো। ক্লিক করার পর আপনাকে ওরা নিয়ে যাবে ডিরেক্টলি ওদের একটা সাইটে, বিটলেয়ার ওআরজি। তো এইখানে আসার পর আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, ফ্লাশ ব্রিজ আর্ন, যে এই যে অপশনটা আছে এইখানে আপনাকে বলতেছে ডলার করতে। তো এইখানে দেখেন এই যে আপনি যদি ফ্রি প্রমোশনের জন্য মিনিমাম $0.5 কিন্তু আপনার একটা কস্ট কাটবে। তো আমরা এইটাকে মূলত সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখন আমরা $5 এইখানে আমরা তো বসিয়ে নিলাম। এর প্রথমে আমরা এখানে কানেক্ট করে নিব। কানেক্ট এখানে সিম্পল এটা ক্লিক করলাম, আর এইখান থেকে আপনি বাইন্যান্স যে ওয়ালেট আছে, বাইন্যান্স ওয়ালেটের সাথে আমরা এটা কানেক্ট করে নিব। আর এই অ্যাড্রেসটা হচ্ছে মূলত আপনার বাইন্যান্সে Web3 অ্যাড্রেস অটোমেটিক বসে যায়। জাস্ট আপনি এখানে $5 এখানে সিলেক্ট করবেন অ্যান্ড পার্সেস এখানে সিম্পল এটা ক্লিক করবেন। এখন আপনাকে ওরা একটা এখানে আপনাকে আদারওয়াইজ মে লস ইউএসএসটি এখানে আপনাকে বলে দিবে যে গেট ব্লকচেন অ্যাকাউন্ট, ওকে এখানে সিম্পল ক্লিক করবেন। এখন আপনাকে যে অ্যাড্রেসটা দিছে এই অ্যাড্রেসে আপনাকে পেমেন্ট অ্যামাউন্ট $5 অ্যান্ড এখানে আমি পাবো হচ্ছে $4 বা কিছু একটা এখানে লিখছে। যাই হোক, এখানে আপনাকে একটা অ্যাড্রেস দেওয়া হবে, এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে। তো আমরা বিএসসি নেটওয়ার্কে যেহেতু করব, আমরা বিএসসি চেনটা সিলেকশন করে অ্যাড্রেসটা কপি করে নিব। তো বিএসসি চেন অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম, অ্যান্ড এটাকে এখন আমরা ডিরেক্টলি চলে আসতেছি আমাদের ট্রাস্ট ওয়ালেটে, যেখানে আপনার ডলারটা আছে। তো ওইখানে ডলারটার মাধ্যমে আপনি জাস্ট এখান থেকে সেন্ড আইকনে সিম্পল ক্লিক করবেন। সেন্ড আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি $5 যেহেতু পাঠাবেন, এখান থেকে আপনি অ্যাড্রেসটা বসায় দিবেন। বসায় দেওয়ার পর এখানে নেক্সট আইকনে সিম্পল একটা ক্লিক করে দিবেন অ্যান্ড কনফার্মেশন দিবেন। অ্যান্ড প্রসেসিং চলতেছে, আর আপনার এটা সেন্ড হয়ে যাবে। যখন আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে এটা কমপ্লিট লেখা চলে আসবে, সেই সময় আপনি এইখানে আসবেন। আসার পর আপনিও এইখানে কমপ্লিট বারে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপনার কিন্তু এটা দেখেন পেন্ডিংয়ে চলে আসছে, মানে আপনার এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, এখানে এটা ডিপোজিট হয়ে যাবে। ব্রিজ চলাকালীন আপনি এটাকে করে না, ক্রস করবেন না, পেজটাকে একটু হোল্ড করে রাখেন 30 সেকেন্ড থেকে 1-2 মিনিটের ভিতরে আপনি দেখবেন যে একটা নোটিফিকেশন আসবে বাইন্যান্স থেকে, যে বাইন্যান্সে আপনার এই ব্রিজটা কমপ্লিট হয়ে আপনাকে বিটিসি টোকেন $4.5 মতো আপনার Web3 ওয়ালেটে দিয়ে দিছে। তো আমরা মূলত এখানে ব্রিজ করতেছি, তো ওয়েট করতে হবে। আমাদের এখানে কিন্তু একটা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে এখন আপনি চাইলে এখানে ব্যাগে চলে আসতে পারেন, সমস্যা নেই, কারণ আপনার এখানে এটা ব্রিজ কমপ্লিট। অনেক সময় নোটিফিকেশন আপনার উপরে দেখাবে, না নাও দেখাতে পারে। জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন, আর আসার পর আপনি পুরোপুরি কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পর আপনি এই অপশনে আসবেন, এখান থেকে কমপ্লিট নাও এখানে সিম্পল এটা ক্লিক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই এখানে সিম্পল এটা ক্লিক করে দিবেন। দেখেন ভেরিফাই সাকসেসফুল। আমরা এখানে কিন্তু বলছি 0.3 বিটিসি হোল্ড রাখতে, আমরা কিন্তু আমাদের ওয়ালেটে বিটলেয়ার বাইন্যান্স ওয়ালেটে কিন্তু আমরা এর চেয়ে বেশি $4.5 মতো কিন্তু হোল্ড রাখলাম। তো এটা ভেরিফাই হয়ে গেছে, এখান থেকে কিন্তু টিপমেন্ট আসছে। এখন হচ্ছে এসবিটি মিন করতে হবে। এসবিটি মিন করার জন্য আপনি কমপ্লিট আইকনে সিম্পল ক্লিক করবেন। এখান থেকে কমপ্লিট নাও আইকনে সিম্পল এটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমরা এসবিটিটা যদি দেখি, তো প্রথমে কানেক্ট করবো বাইন্যান্সের Web3 ওয়ালেট অ্যান্ড সাইন ইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দিবেন। এখানে দেখেন প্রতিদিন ডেলি চেকিংটা করবেন। চেকিংয়ের জন্য এখানে দিচ্ছে, এটা যদি ফ্রিতে করা যায় তাহলে তো ফ্রিতে করলেন। প্রতিদিনের চেকিংটা ফ্রিতে যদি করা যায় তাহলে অবশ্যই করে নেবেন। ফ্রিতে না করা গেলে তো স্কিপ করেন। এখানে বলতেছে বিটলেয়ারে ফি দিতে বলতেছে, তো বিটলেয়ারে আমরা এটা দিব না, আমরা তো ফ্রিতে
চাচ্ছিলাম যে ফ্রিতে করার জন্য, এখানে ডেলি চেকিংয়ের জন্য শুধু সেন্ড করে চাচ্ছে। যদি আপনার পসিবল আপনি চাইলে যে ডেলি এখানে চেকিং করতে পারেন, না চাইলে নাই। তবে এখানে রেগুলার চেকিং করলে আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু বাড়ে। দেখেন লাস্টে 6 দিনের মাথায় 1 BTR কিন্তু মূলত এরা আপনাকে ক্লেম করতে দেবে, এবং 7 দিন হয়ে গেলে এখানে 7 দিনের মাথায় আপনাকে দিবে 3 BTR। আপনি এখানে রেগুলার এগুলো চাইলে আর্নিং করতে পারেন, এখান থেকে আর্নিং করে লাভ আছে, লস মনে হবে না। আমাদের এখানে টার্গেট হচ্ছে ডেলি রেওয়ার্ডের কাজটা আপনি চাইলে করতে পারেন, নাহলে স্কিপ। এখানে হচ্ছে বিট লেয়ারে বাইন্যান্স ওয়েব3তে আমাদের একটা SBT মিন্ট করতে হবে, অ্যান্ড এখানে ডেলি রেওয়ার্ড এখানে পার্টিসিপেট আছে। তো আমরা এখানে মিন্ট আইকনে সিম্পল এটা ক্লিক করে দিব, অ্যান্ড এখানে মিন্ট নাও এখানে সিম্পল এটা ক্লিক করবো, অ্যান্ড এখানে বলছে 10 সেকেন্ড ওয়েটিং করতে। আচ্ছা, এখানে একদম মতো ফি চাচ্ছে। আপনি যদি ফি বেশি চায় তাহলে সকালের দিকে, একটু ভোরের দিকে, বা আপনি 5টার দিকে সকাল এই টাইমে, বা সকাল 7টা 8টার দিকে ফিটা যদি $1/2 আসে আপনি চাইলে করতে পারেন। আমি ভিডিওতে আছি তার জন্য আমি এটা করতেছি। আপনি চাইলে, যেহেতু অনেক দিন পর ইভেন্ট চলবে, আপনি চাইলে এই ফিটা কমায় $1/2 ক্লেম করতে পারবেন। জাস্ট আমি ট্রিক্সটা বলে দিলাম, অনেক সময় ফি অনেক লো হয়ে যায়, সেই সময় আপনি ট্রাই করুন। আমি এখানে কনফার্মেশন দিয়ে দিলাম। আমাকে বলতেছে এখান থেকে মিন্ট সাকসেসফুল হয়েছে, অ্যান্ড ডেইলি পার্টিসিপেট যেটা আছে এখানে যে 11 জন উইনারকে দেয়, এগুলো হচ্ছে মূলত আপনি এখান থেকে ডেইলি যে পার্টিসিপেট করতে পারেন। তো এটা দরকার নেই আমাদের, এই মিশনের এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল। আর এখান থেকে যে ডেইলি চেকিং যেটা আছে, এটা হচ্ছে র্যান্ডমলি আর কি। তো যাই হোক, এখান থেকে আপনি চাইলে ডেলি চেকিং করতে না, আপনার লাভবান হবেন, যেহেতু একটা SBT মিন করতে আমাদের অনেকই লাগছে। এবং এখানে ডেলি চেকিং হলে আমার মনে হয় যে এখান থেকে 7 দিনের মধ্যে 3টা দিবে, তবে 3টা হলে, আর এখানে অ্যাভারেজে তো আপনি মোটামুটি পাবেন হচ্ছে সব মিলে মনে হয় 7 দিনে আপনি 10টার মতো মনে হয় BTD বা 7-8টার মতো পাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাগে চলে আসি, অ্যান্ড আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করি, অ্যান্ড দেখেন এটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল বলতেছে, SBT মিন্ট সাকসেসফুল হয়েছে। আপনার যদি না হয় হয়তো বা আপনার পরে হয়ে যাবে। তো 2টা মিন্ট হয়ে গেলে এই 2টার জন্যই কিন্তু বেস্ট রেওয়ার্ডটা দিব। অলরেডি 4K পার্টিসিপেট করছে মেবি, বা 4K বলতে কি এখানে যা দেখায় তা হয় না আসলে, এগুলো অনেকে করে না। তো আমরা যদি ভিউ রেওয়ার্ডে ক্লিক করি, আমরা 2টা টাস্ক কমপ্লিট করার জন্য আমাদেরকে টোটাল 16টা BTR টোকেন তারা এয়ারড্রপের জন্য আমাদেরকে রেওয়ার্ড দিবে, ঠিক আছে? 16টা BTR টোকেন আমরা পাবো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য। আর এইখানের যে টাস্কটা ছিল, যে আমরা যে বলছিলাম যে এটা ভেরিফাই সময় লাগে, এটা তো 15 মিনিট মেবি হয়ে গেছে। দেখেন এটা ভেরিফাই এখন হয়ে গেল। দেন এটার করার জন্য আমরা এই সোশিয়াল টাস্কটা কমপ্লিট করার জন্য ওইখান থেকে পাইলাম 16টা। এখানে ভিউ রেটে ক্লিক করলে এখান থেকে আমরা পাবো হচ্ছে একটা BTR অনলি, জাস্ট এই সোশিয়াল টাস্কের জন্য। তার মানে বুঝতে পারলেন যে এখানে ডেলি চেকিং যেটা আছে, ডেলি চেকিংটা যদি আপনি করেন, আমার মনে হচ্ছে যে আপনি এখান থেকে ডেলি চেকিংয়ের জন্য আপনার লাভ হবে। যেমন ডেলি চেকিংয়ে এখানে কিন্তু আমরা সব টাস্কই কমপ্লিট করছি, এটা কমপ্লিট ফুল, অ্যান্ড এটা কমপ্লিট ফুল। আর আর এটা হচ্ছে ডেলি চেকিংয়ের জন্য, আপনি রেগুলার ওয়ার্ক করার জন্য ওরা আমাদেরকে দিছে, এটার জন্য রেওয়ার্ড ভালো আছে। আপনি এখানে কমপ্লিট এখানে ক্লিক করে আপনি বলতেছে এখানে চেক দ্য 10 টাইম অ্যান্ড 42 দিন ইন এ 42 দিন গেটে, মানে প্রতিদিন আপনি যদি মিনিমাম 10 টাইম যদি চেকিং করেন, এই 42 দিন চেকিং 10 টাইম, 10 বার চেকিংয়ের জন্য আপনি এখান থেকে 20টা BTR টোকেন পাবেন, ঠিক আছে? এখানে বলছে 10 টাইম, মিনিমাম 10 টাইম আপনি চেকিং করবেন, তাহলে 42 দিনের ভিতরে, ইনে 42 দিনের ভিতরে ভেরিফাইড ট্যাক্স অ্যান্ড ওয়েব3তে আপনি কিন্তু এখান থেকে, এটা আমার অবশ্যই লাভবান হবেন আপনি। তো আমরা এখান থেকে অবশ্যই ডেলি চেকিংটা করব। তো ডেলি চেকিংয়ে যদি আমরা সিম্পল ক্লিক করি, এখান থেকে আমরা কমপ্লিট নাও এখানে সিম্পল ক্লিক করি, আমরা প্রতিদিন এখান থেকে ডেলি চেকিংটা করতে পারি। যখন ফি কম থাকবে সে সময় আপনি চেকিংটা করবেন। যেমন দেখেন আমি এখানে বাইনান্স ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করলাম, 10 টাইম তো মিনিমাম আমি করবই, কারণ এখান থেকে আমার একটা রেওয়ার্ড বাড়বে। তো 20টা এখানে করতে পারবো। তো এখানে চেকিংয়ের সিম্পল ক্লিক করলাম, মিনিমাম 10 দিন আমি এখান থেকে করবো। তো এখানে 14 সেন্ট চাইলে আপনি একটু ওয়েট করতে পারেন। এখানে যে টাইমার লেখাটা আছে লোগোটা, এইখানে ক্লিক করলে অনেক সময় ফি কমে যায়। এই লোগোতে ক্লিক করলে অনেক সময় ফি কমে যায়, জাস্ট আমরা কনফার্মেশন দিয়ে দিলাম। এখানে আমার কিন্তু এখানে আজকের দিন চেকিং হলো, 10 টাইম চেকিং করা হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে যে এটা ভেরিফাই করতে পারবেন। কোনটা আমি দেখাচ্ছি, দেখেন এই যে এটা 10 টাইম হলে এখানে ভেরিফাই, যখন আপনি ক্লিক করবেন এটা ভেরিফাই নিবে, কারণ এখন ভেরিফাই ফেল আসতেছে, কারণ আমাদের 10 টাইম হয় নাই। 10টা টাইম হয়ে গেলে আপনি এখান থেকে একবারে ভেরিফাই ক্লিক করে এখান থেকে 20টা BTR এর জন্য আপনি এলিজিবল হবেন। প্রতিদিন আপনি এখান থেকে কম্পিউটার আইকনে ক্লিক করে করেন। এখানে কস্ট কিন্তু খুবই লো। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, সেন্ড করে আপনি 10 দিন চেকিং করলে আপনি প্রায় $1.5 কাছাকাছি লাগে, $1.5 ভিতরে হয়ে যাবে। আপনার কাছে যেহেতু অলরেডি ডলার আছে, হোল্ড আছে, তার জন্য আপনি আর আমাদের ডলার কিন্তু মিনিমাম এখানে বলছে রেওয়ার্ড পাওয়ার জন্য হোল্ড রাখতে হবে। ডলারটা অবশ্যই হোল্ড রাখবেন। আমাদেরকে 0. এইখানে
স্ট্রাকচারে কিন্তু তারা বলে দিছে যে আমাদেরকে 0.3 বিটিসি মিনিমাম এখানে হোল্ড রাখতে হবে ইভেন্ট চলাকালীন অবস্থায়, এটা সরানো যাবে না। এখন তো আমরা বাইন্যান্সের ওয়েব 3 ওয়ালেটে যদি আসি, অ্যান্ড আমাদের দেখে বিটিসি অলরেডি 0.3003-র উপরে কিন্তু আমাদের কাছে আছে। তো আপনি অবশ্যই একটু বেশি করেন, বেশি করলে কি হবে, আপনি ডেলি চেকিংয়ের কাজটাও চালিয়ে যেতে পারলেন, পাশাপাশি কি হলো আপনার ডেলি চেকিং। দেখেন এখন কিন্তু আমি ডেলি চেকিং করতে গেলে আমার যে প্রবলেমটা হবে, আমার এখানে যে হোল্ডের যে কাজটা ছিল এটা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। তবে অনেকে শুনছি যে হোল্ড ছাড়াও রেওয়ার্ড দেওয়া হয় বাইন্যান্সে, হোল্ড রেগুলার রাখতে হয় না। আপনাকে এখানে বিটিসি এই যে এই $3.5 মতো এটা ইভেন্ট চলাকালীন অবস্থায় হোল্ড রাখতে হয় না। হোল্ড রাখলে ভালো, না হোল্ড রাখলেও পেমেন্ট পাবেন, কারণ আপনাকে ওরা আইডেন্টিফাই করে ফেলছে, এখন আপনাকে ওরা রেওয়ার্ড দিয়ে দিবে। এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু ডলার আছে, সেক্ষেত্রে আমরা $1.50 মতো খরচ করে ডেলি চেকিং করে আরও 20টা টোকেন নিয়ে নিব, প্রত্যেকে মিস করবো না, তাহলে আপনাদের ডাবল প্রফিট হয়ে যাবে। যাক, সকল টিক্স দেখা দিচ্ছি, প্রত্যেকে জয়েন করে নেন, অ্যান্ড যার যে কটা বাইন্যান্স এখন ভেরিফাই আছে প্রত্যেকে জয়েন করে প্রফিটে পুকান দেন। আমাদের ইভেন্ট শেষ হওয়ার পর আমাদের এই বিটিসিটা আমরা চাইলে আবার উঠে নিতে পারবো। তো সমস্যা নেই। আমরা দেখেন $5 আমরা বিটিসি করছিলাম, $1 গেল এসবিটি ফি এর জন্য, বাকি ছিল $3.5, মানে ওরা $0.5 কাটছে। তো মোটামুটি অ্যাভারেজ মিলে আপনার এখানে ধরতে পারেন আপনার $1.5, $1 3.5, প্রায় $3.5 মতো খরচা হবে। সব মিলে খরচা করে আপনি এখান থেকে $15-20 পর্যন্ত প্রফিট বুক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।